গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শুক্রবার, গুড ফ্রাইডে। স্কুল ছুটি আছে। আর ছুটি আর কাজের সুযোগ বুঝেই আমি এই কাজটা করি। এই যে করে নিয়েছি সকালবেলায়। এই বালতিতে থাকে আমার বর্তমানে মাছেরা। বালতিটা মেজে, দেখা যাচ্ছে তো, মেজে পরিষ্কার করে নিয়ে এসেছি। শ্যাওলা পড়ে গেছিলো, কারণ এখন আমার অ্যাকোরিয়াম নাই, অথচ মাছের শখ আছে। তাই এখন বর্তমানে এই বালতিতেই রাখি। যাই হোক, মাছগুলোকে একটা একটা করে তুলে তারপরে বালতিটা মেজে নিয়ে আসলাম। এই মাছের মধ্যে থেকে আমার দুটো মাছ মারা গেছে দেখলাম। একটু শ্যাওলা হয়ে গেছিলো তো বোঝা যায়নি। আর রোজ নজর দিতে পারি না, খাবারটা রোজ দিলে কী হবে, রোজ নজর দিতে পারি না। তার জন্য যেই ঢালতে গেছি, মানে মাছ একটা একটা করে তুলে একদম নিচে চলে গেছি জল ফেলে ফেলে, তখন দেখছি দুটো মাছ মরে রয়েছে। যাই হোক, এই কাজটা করে নিই, মানে এই কাজটা হয়ে গেল। ঘর ঝাঁট হয়ে গেছে, চাল দিয়ে ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আজকে ফেনা ভাত হচ্ছে না। এখন জামা কাপড় ভিজাই, জামা কাপড় কেচে ঘর মুছছে, গা ধুয়ে নিই। মেয়ের আজকে দুটো পড়া আছে। একটা পড়া পড়তে চলে গেছে, আর একটা পড়া 10:30 খেয়ে যাবে। এক বান্ধবীও আসবে, তার বাড়ি মদনপুর। দেখো খেলছে কি সুন্দর, আওয়াজ পেলেই ভাবছে কী হচ্ছে। একটা গাপ্পি আছে, এই যে ভুল বললাম। যাই হোক, মলি আর গাপ্পির মধ্যে আমার একটু গুলিয়ে যায়। এগুলো আমার বাড়িতে এই বাচ্চা দিয়েছে, বেঁচে এই কটাই আছে আর কি। এখানে কালারটা অন্যরকম লাগছে, বালতিতে দিলেই কালো হয়ে যাবে মিচমিচে। এখানে একটু টাইগার মতন ছাপা কেমন হয়ে গেছে কালারটা। একটাও হাতে আসবে না, দৌড়াবে সব। ঠিক আছে, এদের ডিস্টার্ব করে লাভ নেই বন্ধুরা, কাজে লেগে যাই। এটা সব থেকে পুরনো, সব থেকে বড়। এই কোনা সবার থেকে আলাদা, যেটা ওই যে ওইটা সব থেকে পুরনো। দুটো এনেছিলাম, ছোট্ট এইটুক চারা। এই চারা না, হ্যাঁ, গাছ করতে করতে চারা বলছে। এইটুক ছোটো মাছ দুটো এনেছিলাম, সেটার থেকেই এতগুলো হয়েছে। চলো পরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন বাজে 10:47। সকালে খাওয়া দাওয়া সবার মিটে গেছে। সকালে মাছ ভাজা, আলু ভাজা আর ওই মাছের তেল আর ডিম মিশিয়ে এনেছিল, সব মিশিয়ে একসঙ্গে ভেজে দিয়েছি। ওই দিয়েই খাওয়া হয়েছে। মেয়ে আর মেয়ের বান্ধবী অনেকক্ষণ আগে খেয়েছে। তাদের তো 10টায় পড়া ছিল, ওরা খেয়ে পড়তে চলে গেছে। ওদের যাওয়ার পর আমি আসতে একটু লেট করলো, 10টার আগে তো কর্তা আসবে না। ওরা খেয়ে বেরোনোর পর কর্তা আসলো, কর্তাকে ছেলেকে দিলাম, ওদের খাওয়া হলো। ছেলের পাতেই আবার আমি খাই, ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। ছেলে মাছ ভাজাটা খেলো না, যেহেতু মাছের তেল ডিমটা একসঙ্গে ভেজেছি, ওইটা পেয়েছে, আলু ভাজা পেয়েছে, মাছ ভাজাটা খায়নি, ভাজা মাছটা রয়েছে। এখন যাব ছাদে, জোর রোদ উঠেছে। ভেবেছিলাম সকাল সকাল যাব, খাবো না, খেয়ে উঠলে না শরীরটা আর চলে না। উফ, এই হাত ব্যথা হয়ে গেছে। খেয়ে উঠলে শরীরটা আর চলে না। তার জন্য এখন দেখো ছাদে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু ছাদে যেতেই হবে। এখন যদি না যাই, জামা কাপড়গুলো মেলে এসেছি না, ওগুলো রোদে পুড়ে যাবে। ঠাকুর বাসনটা মাজবো, গাছে জল দেবো, জামা কাপড় উল্টাবো, সব কাজ করে নামি। মেয়ে আসবে 10টায় গেছে তো, 12টায় চলে আসবে। ও এসেও ঠাকুর বাসন মাজতে পারবে। কিন্তু আমি যখন ছাদে যাচ্ছি একবার, শুধু বাসন মাজাটা রেখে আসবো, কারণ ওই দুপুর রোদে 12টার সময় এসে আবার এক রোদ ছাদে যাবে, দরকার নেই, আমি করে আসি। ও তার মধ্যে কথা সকালবেলা এসে বলে গেল, সকালবেলা মানে 9টা, 9:30, 9টা 10-15 বাজে এরকম সময়। আমি তখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাসি আসতে লেট করবে। 5 পিস মাছ, 5জন আমরা, মানে আমরা বাড়ির 4জন আর ওই বান্ধবী একজন শিকার, 5জন আর 5 পিস মাছ ধুয়ে নিয়ে এসেছি। বাদ বাকি মাছ মাসি ধুয়েছে। আরও 4-5 পিস, 5 পিস 6 পিসের রয়েছে ঘরে। যাই হোক, তা কী যেন বলছিলাম, ও হ্যাঁ, যখন মাছ ভাজাটা সবাই বসিয়েছি, তখন কর্তা এসে বলে গেল, সেই যে আমাদের এক মেয়ে আছে, কদিন আগে দেখেছো, ওর শাশুড়ির চোখ অপারেশন করেছে, নহাটার থেকে আসে শিমুরালি পর্যন্ত অটোতে, আর শিমুরালি থেকে ট্রেন ধরে রানাঘাট যায়, চোখ অপারেশন করেছে সেইখানে। এখন আজকে আবার এসছে তারা, সবজিও কিছু পাঠিয়েছে। কর্তাকে ফোন করেছিল, কর্তা কি সবজি নিয়ে এসছে, আর খবরটাও শুনে এসছে। ওরা বললো, কাকা আমরা দুপুরবেলা যাওয়ার সময় বাড়ি হয়ে যাব, মানে আমাদের বাড়ি হয়ে যাবে, মানে কটা খাবে আর কি। যাই হোক, তাহলে এখন আমি তো ভাত করে ফেলেছি, আমার তো সকাল দুপুরের ভাত একসঙ্গে হয়। যেদিন ফেনা ভাত করি সেদিন সকালের ফেনা ভাত করি, দুপুর রাতের ভাত একসঙ্গে হয়। কিন্তু আজ যেহেতু ওই বান্ধবী খাবে, আজকে আর ফেনা ভাত করিনি, কালকে রাতেই ঠিক হয়েছে আমাদের।
যে মেয়েটার এরকম দুটো পড়া মা, আমারও দুটো পড়া, তাহলে ও আবার এইখান থেকে মদনপুর যাবে। আমি ঠিক আছে, কোনো দরকার নেই, মেয়েটাকে বলিস আমাদের বাড়ি থেকে খেয়ে যেতে। তো কালকে রাতে ঠিকই হয়েছে। এবার যেহেতু ওই বান্ধবী আজকে খাবে, আমরা আজকে ফেলা ভাত করিনি, দুপুরের ভাত করে ফেলেছি। এখন ওরা আসছে, রান্না হয়নি তরি তরকারি, ভাতটাও আমাকে আবার করতে হবে, এই আর কি। রান্না তো করতেই হবে, ভাতটাও আবার করতে হবে এই আর কি। আগে থেকে খবর দিলে আমি তো রাইস কুকারে ভাত করি, আর একটু চাল ধরে নিতাম, আমার হয়ে থাকতো, রাতেই খবর দিতে পারতো। তা দেয় না, এই আর কি। মানুষ একটু খবর দিলে সুবিধা হয় না কাজের, বলো। আমি সেই সোমবার বলেছি একটু শপিংয়ে যাব, যাচ্ছি না, পারিনি যেতে। কিন্তু এই বাজার, আমাদের সামনে বাজার থেকে টুকিটাকি যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে আসছি। মঙ্গলবার দিন যাব বললাম, সেটাও যেতে পারিনি। এই করে করে তো হলো না। শুক্রবার ঠিক করে রেখেছি, শুক্রবার দিন গুড ফ্রাইডে, স্কুল ছুটি আছে, শুক্রবার দিন যাবই যাব। এবার ওরা তো আস্তে আস্তে সেই 4টে বাজায়, মনে আছে এর আগে একদিন ছেলের স্কুল ছিল, সেই শেষে মেয়ে আনতে গেল, 4:10 ছুটি হয়, আমি 4টায় বেরোই, ওরা তখনও পর্যন্ত আসেনি। ওই যে ওই মেয়েটার গায়ে পটি করে দিয়েছিল, আমার শাড়িটা দিলাম, আগের ভিডিওতে বলেছিলাম, সেই দিন 4টে বেজে গেছে। আমি বলেই রেখেছি আজ শুক্রবার, তোমার বাচ্চাদের ডাক্তার আছে, তুমি 4টায় বেরোবা, আমরাও 4টায় বেরোবো। এখন ওরা কখন আসবে তা কে জানে, ওদেরকে খাইয়ে দিয়ে যেতে হবে আমাকে। আজকে তো আমি একটু শপিংয়ে যাবই। কর্তার প্যান্ট আর ছেলের 2 সেট আনবো। কর্তার একটা হোক দুটো হোক, পছন্দ হবে, দামে পোষাবে, সের উপরে কথা। কর্তার একটা হলেও প্যান্টটা আনবো, ফুল প্যান্ট। আর আমার যদি একটা জিন্সের প্লাজোগুলো হয় না ঢালা ঢালা, ওগুলো যদি হয়, উপরে না একটা টপ কিনেছিলাম পুজোর সময়, টপটা দেখে পছন্দ হয়ে গেছিলো, কিন্তু ওর সঙ্গে কি প্যান্ট দিয়ে পরবো সেইটা পছন্দ হয়নি। টপটা আজও ব্যবহার করতে পারিনি পুজোর সময়, মানে পুরী যাওয়ার সময়। শেষে ওই জামাটা নিয়েই যায়নি। এবার দিঘা যাচ্ছি, ভেবেছি তাহলে একটা জিন্সের যদি প্লাজো প্যান্ট পাওয়া যায়, ওর সঙ্গে ওই জামাটা মানাবে, পরা যাবে। আমি জিন্স কোনোদিন পরিনি, ভাবিও নেই কোনোদিন পরবো। এই দিন দোকানে গেছিলাম, এই যে দোকান থেকে আমরা টুকিটাকি, শিমুরালি বাজার, যেখান থেকে আনি টুকিটাকি, এত সুন্দর প্যান্টটা, এত সুন্দর কাপড়টা, আমার পছন্দ, প্লাজো আমার গায়ে হয়ে যাবে। আমি নিয়েছি, নিয়ে দেখছি কি সামনে 2টো পকেট, পেছনে 2টো পকেট, এই দুটো আছে আছে। আমার উপরে টপটা বড়, থাই পর্যন্ত ঢেকে যাবে, পকেট দুটো অসুবিধা নেই। ওমা দেখি থাইয়ের উপরে 2খানা পকেট, ওই পকেট দুটো তো বেরিয়ে থাকবে। আমার এই বয়সে ওই থাইয়ের উপরে 2খানা পকেট দিয়ে পড়তে ইচ্ছা করলো না, তাই আমি ফেরত দিয়ে দিয়েছি। বলেছি না ভাই, এই পকেট না থাকলে আমি নিয়ে যেতাম, এই পকেট আমার ভালো লাগছে না, তুমি পকেট ছাড়াই না দাও। ইশিকার জন্য একটা নিয়ে এসেছি, তোমাদের হয়তো সেটা দেখানো হয়েছে কিনা আমার মনে নেই। ইশিকার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়ে এসেছি, প্লাজো। ইশিকার আবার থাইয়ের উপরে পকেট নেই, ইশিকার থাইয়ের উপরে সরু একটা কলকা আছে, ফুল দিয়ে, লতা দিয়ে সরু একটা কলকা আছে, খুব সুন্দর লাগছে, নীলের মধ্যে গোলাপি কালারের ফুল দিয়ে কলকা। যাই হোক, এখন সেই আমার যদি একটা প্লাজো পাই তাহলে আনবো, এই আর কি। কী যে আনবো না, শপিংয়ে না যাওয়া দিয়ে বুঝতে পারছি না। এবার ওরা আবার আসবে, এই কাজের মধ্যে আর কি একটু অসুবিধা লাগে, এই আর কি। একটু খবর টবর দিলে আগে আগে হয়ে যায়। এই দেখো, সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছেলে মাছটা খায়নি, তাই 1 পিস মাছ রয়েছে, আর ওই একটু আলু ভাজা, অত কি আর আইডিয়া করা যায়, একটু রয়ে গেছে। আজকের আলু ভাজাটা বেশি ভালো হয়নি। আর এই হলো মাছের তেল, ডিম ওই একসঙ্গে ছিল, একসঙ্গে ভেজেছিলাম। মেয়ে খেয়েছে, মেয়ে ভালো খায় তো, ছেলেও ভালো খায়। ওই যাই হোক, এইটুক থাকলো, ওরা দুপুরবেলা 2 ভাই বোন একটু খেয়ে নেবে। এখানে মেয়ে পড়তে যাওয়ার সময় একটু খেয়েছে, তা তাড়াহুড়োর মধ্যে খেয়েছে, পোষায়। যাই হোক, আরে ওরা যে সবজি পাঠিয়েছিল তার মধ্যে 1 ফানা কলাও পাঠিয়েছে, ওই যে যারা আসবে আজকে চোখ দেখাতে যাবে রানাঘাট, ওই এক মেয়ের কথা বললাম, তারা। তারা দরজাটা খুলে নেই, পাশটা দরজা দেওয়া রয়েছে তো, অন্ধকার লাগছে। এই যে তারা কি সবজি পাঠিয়েছে, এই কুমড়ো শাক পাঠিয়েছে, এখানে বিচে কলা কে খাবে, বিচে কলাই তো মনে হচ্ছে দেখে, বিচে কলাই মনে হচ্ছে দেখে, আর 2খানা কাঁচকলা। বিচে কলা কেউ খায় না বন্ধুরা, আমার ঠাকুমা শাশুড়ি থাকতে ঠাকুমা শাশুড়ি রান্না করতেও খেতাম। আর এই হলো কচু, আর এই হলো পটল। আচ্ছা, যাদের গল্প করছি তারাই ফোন করেছে, ধরে নি, পরে কথা বলছি। বন্ধুরা, এই তো সবজি দেখাচ্ছিলাম, মনে হয় কচু টচু সবই দেখিয়েছি। 2টো কাঁচকলা, পটল, আর এটা যতদূর সম্ভব মনে হচ্ছে বিচে কলা, আমার মনেই হচ্ছে, জানি না, বুঝতে পারছি না, কাটলেই বুঝবো বিচে কলা না কাঁচকলা, বা আসুক শুনবো ওখানে। আর এই ডাব আর এই তরমুজ, এই দুটো আমার কর্তা নিয়ে এসছে, ঠিক আছে। ও আর মেয়ের বান্ধবী আবার ইঁচড় নিয়ে এসছে ওদের কাছে, ছোট্ট একটা, এই দেখো, ছোট, একদম ছোট। আমাদের হয়ে যাবে, 4 জন মানুষের তরকারি তো হয়ে যাবে। ঠিক আছে, এখন কি রান্না করি দেখি। শাকটা না থাকবে না, শাকটাই করি, ওদের তরকারি আজকে মনে হচ্ছে ওদের খাওয়াতে হবে। শাকটা করি, কারণ আমরা থাকবো না তো, আমরা তো কালকের দিনটাই খাবো, রবিবার দিন তো আবার বেরোবো, রবিবার দিন আমাদের টিকিট না। ভাবছি একটু কচু বাটি, শাকের ঝোল করি আর মাছের ঝোল করি, তাই না?
ওরাই নিয়ে এসছে কাঁচকলা, কাঁচকলা দিয়েই কাতলা মাছ করবো। আমি তো কাঁচকলা দিয়েই করি, দেখো, হয় কচুরমুখী নাহলে কাঁচকলা। যাই হোক, এই আর কি, কাঁচকলা দিয়ে করবো, শাকও করি আর এই কচু করি। ওদের তরকারি ওদের খাওয়াই, সবজিটা ফুরাবে, নাহলে সবজি থেকে যাবে। চলো এখন যাব ছাদে, ছাদের কাজগুলো করে আসি। 11:31 বন্ধুরা, জামাকাপড় সমস্ত শুকিয়ে গেছে, ওই যে ভাঁজ করা। শুধুমাত্র এই দুটো প্যান্ট, ছেলের একটা মেয়ের একটা, এই দুটো প্যান্টে শুধু এই গোড়াগুলো একটু, কোমরের গাডারটা একটু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই এখানটা রাখলাম, একটু হাওয়া লাগবে, তাপ লাগবে। আর গাছে জল দিয়ে দিয়েছি, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, সব গাছে জল দিয়েছি। গতকাল দেখিয়েছিলাম, ছাদ ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি। দেখো এখন ছাদটা অনেকটা বড় বড় লাগে, বড় বড়। এই যে মাঝখানে এখানটা ঢিপ ছিল, এই ঢিপটা একটু ছোট হয়েছে, ভেবেছিলাম সবটাই ঢুকে যাবে, ঢোকেনি, ঢুকে যাবে আর কদিন পরে, নিচেরগুলো একটু মজে যাবে, নিচে নেমে যাবে, তখন আবার এই কটা ঢুকে যাবে। ততদিনে অবশ্য আবার 2-1 বার ঝাঁট পড়বে, আরও খানিকটা জমবে, এই আর কি, ওই জমবে কমবে এই আর কি। চলো যাই এবার রান্না করি। ছাদে পাড়া দেওয়া যাচ্ছে না। এই যে আমার সেই পুরনো জুতো, যে জুতোটা ছিঁড়ে যাওয়ার পর নতুন একটা এনেছি কদিন আগে, 10-15 দিন আগে, এই জুতোটা ছাদের জন্য কাজে লাগিয়ে দিলাম। এখনও পুরোপুরি ছিঁড়ে যায়নি, ওই সরু একটা ফিতেল জুড়ে আছে কোনো রকম, সরু একটা সুতো। ওইটা ছেলের পুরনো জুতো, ছেলে ছাদে আসলে পরে, এটা মেয়ের পুরনো জুতো, মেয়ে ছাদে আসলে পরে। কথা তো ছাদে আসেই না শীতকাল ছাড়া, এটা আমার পুরনো জুতো। আজকে না কালকেই আমি ব্যবহার করে নিয়েছি, ছাদ ঝাড় দিতে এসেছিলাম না তখন। চলো 1:44 বন্ধুরা, মোটামুটি রান্না শেষ। এইখানে কর্তার জন্য ওই যে চান করে না, চান করতে যাওয়ার আগে ফল খাবে, আঙুর রেখেছি আর তরমুজটা গতকালকের কাটা, এই দেখো কত রয়েছে। গতকাল রাত্রেবেলা আমরা কেউ খাইনি তো, হনুমান মন্দিরে গেছিলাম না খিচুড়ি খেতে, ব্যাস সব ফল রয়ে গেছে। এখান থেকে খানিকটা রয়েছে, এই ফুটিটা এইমাত্র কাটলাম, এখানে আর আঙুর রাখিনি। তাছাড়া এই যে কলা রয়েছে, কলার বোটা সব খুলে যাচ্ছে, যে আজকের আত্মীয়রা এনেছে, এই কলা শেষ করতে হবে আজকের মধ্যেই, নাহলে খারাপ হয়ে যাবে। তার জন্য আর আঙুর টাঙুর এর মধ্যে রাখলাম না, ফুটি আর তরমুজ, আর ওখান থেকে 2-4 টুকরো তরমুজের মধ্যে দিয়ে কটা আঙুর রেখেছি, কটা খেয়ে চান করতে যাবে। এইবার দেখাই রান্না। সকালের আলু ভাজা রয়েছে, তার পাশে এই যে এটা কচু বাটা, ওই আত্মীয়রাই যে কচু এনেছে সেই কচুই বেটেছি। 2-4 কোয়া রসুন আছে, সর্ষে আছে, হ্যাঁ লঙ্কা, এই দিয়ে কচুগুলো কুচি কুচি করে কেটে বেটেছি মিক্সির মধ্যে দিয়ে, তারপর কড়াইতে কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে নেড়েছি, কারণ লঙ্কা তো এর মধ্যে আগের থেকেই দেওয়াই আছে। গেল কচু বাটা। তারপরে হয়েছে কুমড়ো শাক, আত্মীয়রই আনা কুমড়ো শাক, এর মধ্যে কুমড়ো শাকটা আর পটলটা আত্মীয়ের, আর আমার হচ্ছে আলু বেগুন আর হচ্ছে মিষ্টি আলু, এগুলো আমার ঘর থেকে দিয়েছি। হয়ে গেল কুমড়ো শাক। একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি তাড়াহুড়োয়, এত কোটাকাটি করতে গুছাতে শাক পাতা কাটতে ভুলে গেছি। আর এই হলো কাতলা মাছ, সকালে ওই রুই কাতলা হবে এনেছে, যাই হোক আলু কাঁচকলা দিয়ে করেছি। কাঁচকলা তরকারি তো ঝোলটা একটু টেনে গেল, মনে হচ্ছে একটু ঝোল হলে ভালো হতো। ও ঠিক আছে, পদে তো 3 পদ আছে, হয়ে যাবে এখানে। এই হলো রান্নাবান্না। আর এইটুকুনি হচ্ছে মাছের ওই প্যাটা রয়েছে, এটা আত্মীয়রা পাবে না, যেহেতু এইটুকুনি তো আর কী দেবো, এটা ইশিকা এবং খেয়ে নেবে এখানে, ব্যাস এই অবধি। এই অবধি না, আরেকটু বাকি আছে। সকালে ভাত খেয়েছি, রাইস কুকারে রান্না করেছিলাম, রাইস কুকারে ভাত রয়েছে এখনও। তাছাড়া আমাদের তো একটু ভাত লাগবেই এখন, যেহেতু 2জন মানুষ আসছে, তাই এখানে আবার ছোটো হাঁড়িটার 1 হাঁড়ি ভাত করে নিয়েছি, ঠিক আছে। এটা যেহেতু ওই টেবিলে জায়গা নেই, এরকম সবজির খোসা গুছিয়েছি, তারপরে মনে পড়েছে ফুটিটা কাটার কথা, তার জন্য এইটুকু রয়েছে, এইটুকুনি তুলবো। আর এই যে টেবিলে দেখো জায়গা নেই, তার জন্য ভাতের হাঁড়িটা ওখানেই রয়ে গেছে, এখান থেকেই খাই, ফাঁকা যখন শেষ হয়ে যাবে তখন ওইটা নিয়ে আসবো, ঠিক আছে। এবার শুধু গ্যাস মুছতে বাকি, ইশিকা ঘর ঝাড় দিয়ে দিয়েছে, একটু রূপচর্চা চলছে। যাই হোক, আমি গ্যাসটা মুছি, কথা এখনও বাড়িতে আসিনি, আজকে হচ্ছে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, বাজে এখন 1:45। আমি গ্যাসটা মুছে ছেলেকে চান করাই, কর্তা যদি চলে আসে তাহলে ভাতটা বেড়ে দিয়ে আমি চান করবো, নাহলে পরে চান করে পুজো দিয়ে খেতে দেবো। ইশিকা যদি আমার থেকে একটু আগে যেত না, তাহলে পুজোর অর্ধেক কাজ করতিস, ওরা আসার আগে এদের খাওয়া দাওয়া ঝামেলা মিটে, টেবিল তো এইটুকুনি, বুঝলো, ওরা তো আস্তে আস্তে 4টে বাজবে, তাদের আগে যদি এদের হয়ে যায় তাহলে ভালো হবে, ওদের বসতে দিতে পারবো, নাহলে ওই 2জন করেই খায় এখানে, এ হচ্ছে ব্যাপার। ইশিকা যদি চান করে একটু আগে যায় তাহলে ঠাকুরের অর্ধেকটা কাজ গুছিয়ে দিতে পারবে, আমি গিয়ে চট করে মিষ্টিটা দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে চলে আসতে পারবো। এখন ও কী করবে জানি না, আমি তো গ্যাস মুছে ছেলেকে চান করে পরে আসি বন্ধুরা। হ্যাঁ, 2:29 বন্ধুরা,
চান হয়ে গেছে। চান করতে গিয়ে রোজকার মতন যেরকম দু একটা কেচে দিই এরকম কেচে দিয়েছি। রোজ বাইরে দাঁড়িয়ে দেখাই, আজকে আর বাইরে দাঁড়িয়ে দেখানোর সাহস করলাম না। ওখানে সানে পা দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে গরম চাটুতে পা দিচ্ছি, পায়ের তলা পুড়ে যাচ্ছে, তাই এখান থেকেই দেখিয়ে দিলাম। মেয়ে ঠাকুরের ওই হাফ কাজ করে দিয়েছে, ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে, আমি গিয়ে একটু জল মিষ্টি দিয়ে প্রদীপটা ধরিয়ে নমস্কার করে নিলেই পুজো হয়ে যাবে। কর্তা এখনও আসেনি, মনে হয় ওই বাড়িতে চান করছে। এখন ওই বাড়িতে চান করে দেখে কর্তা আর ফলটা খেতে পায় না। আগে বাড়িতে আসতো, ফল খেয়ে চান করতে ঢুকতো, এখন এই চান করে এসে সঙ্গে সঙ্গে ফল মুখে দিতে পারে না, তারপরে বসে থাকে ভাত খেয়ে ওঠে। আর তখন আর কটা ফল পেটে যায়, খালি পেটে থাকতো তো, খিদের একটা ভাব থাকতো সকালে ভাত খাওয়ার পর, তাই কটা ফল খেয়ে সেই লেবুই খাক আর কিছু ফলই খাক খেয়ে চান করতে ঢুকতো। এখন ওই বাড়িতে যায় চান করে আসে, এবার চান করে তো খালি পেটে ফল খেতে নেই, খেতে পারে না। চলো ওরা আসার আগে আমি পুজোটা দিয়ে নিই, তারপরে ছেলে মেয়েকে খেতে দেবো। তারপরে এই যে দিদি আজকে আবার আর এক চোখ কেটে নিয়ে আসছে, ওই দেখো ওই পাশেরটা। আগের 2 সপ্তাহ আগে এই পাশের চোখ কেটে নিয়ে এসেছিলো, আজকে আবার ওই চোখ কেটে নিয়ে এসছে। আজকে খাচ্ছে, এর আগে যেদিন এসছে সেদিন তো তোমাদের দেখাতে পারিনি, ভুলে গেছি ক্যামেরা অন করতে। সেই দিনের গল্প আজও করছে, সেই মাছের তেলের গল্প বলছি। দিদি সেই দিনের মাছের তেলটা খুব ভালো খাইছিলাম, সেদিন তো দেখাতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 22টা 6। দুপুরে সেই দেখিয়েছিলাম, ওই যে ওরা এসছিল, খেতে বসেছিল। ওরা খেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শপিংয়ে বেরিয়েছিলাম, আমি ছেলে মেয়ে। বেরোনোর কথা ছিল 4টে, ওরা এসছে 4:30। খেয়ে যখন গেছে তারপর রেডি হয়েছি, বেরিয়েছি 6টায়। 6টায় গেছি, আমি জানি 9টায় আসবো। 8টা বাজতে না বাজতেই কর্তা চিল্লামিল্লি শুরু করে দিয়েছে যে আমি একা কেন যাইনি, ছেলে মেয়েদের নিয়ে ঘুরছি, ছেলে মেয়ের কষ্ট হচ্ছে হয়তো। বলছে যে এতক্ষণ সময় লাগে বাজার করতে, তুই একাই যেতিস, ছেলে মেয়েদের নিয়ে ঘুরছিস, ওদের কষ্ট হচ্ছে। তা আমি ওই 8টার মধ্যে যেটুকুনি বাজার করতে পেরেছি তাই নিয়ে চলে এসেছি। বাড়িতে এসেছি 8টার মধ্যে, মানে ফোন করেছিল তখন আমরা চাকদায় ছিলাম, চাকদায় গেছিলাম, রান্নাঘাট আর যাইনি। তারপরে তো ট্রেন ধরে এসেছি, যাওয়ার সময় অটো করে গেছিলাম, ট্রেন ধরে এসেছি। আজকের ভিডিওটাও দিতে পারিনি, মানে গতকালকের ভিডিওটা যেটা আজকে যাবে সেটাকে না এডিট সেভ করতে পেরেছি, রাস্তা যেতে যেতে এডিট করে নিয়েছি, সেভ করতে দিয়ে শপিং করেছি। আর কখন আপলোডে আর দেওয়া হয়নি, আগামীকাল সকালে যাবে হয়তো, চেষ্টা করবো আগামীকাল সকালে যেতে, পাঠাতে আর কি। যাই হোক, ওখান থেকে আসলাম, হাত মুখ ধুলাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়ালাম, আমি খেলাম। ছেলে মেয়ে খেয়েই মাত্র উপরে ঘরে শুতে গেল। আমি ভাবলাম এখনই ভিডিওটা শেষ করে দিই। এনেছি কর্তার একটা ফুল প্যান্ট, একটা হাফ প্যান্ট, সমুদ্রে নামবে, দীঘায় যাচ্ছি, হাফ প্যান্ট, একটা হাফ জামা। কর্তার 2টো প্যান্ট আনবো হয়েছিলাম, দক্ষিণাটাও তো চাই। কদিন আগে মানে পরশু দিন মনে হয় এই বাজার থেকেও টুকিটাকি বাজার করেছি, দক্ষিণাটা হাতে একটু শর্ট হয়ে গেছে, ওর জন্য হয়নি। আর ছেলের একটা সেট এনেছি, আমার একটা প্লাজো প্যান্ট এনেছি। জিন্সের প্যান্ট আনতে চেয়েছিলাম, বলেছিলাম এখানে যত প্যান্ট দেখছি সব প্যান্টের 6টা করে প্যাকেট, সামনে 2টো, পেছনে 2টো, থাইয়ের উপরে 2টো। ওই থাইয়ের উপরে 2টো প্যান্টের জন্য ওই জিন্সের প্যান্ট আনিনি, অন্য একটা প্লাজো প্যান্ট নিয়ে এসেছি। দেখি মানায় কি বেমানান, মনে হলো মানিয়ে যাবে, ওইটাই পরবো, ঠিক আছে। আর শাড়িও আর আনতে পারিনি, যেহেতু কর্তা ফোন করেছে আমি চলে এসেছি, শাড়িও আনতে পারিনি। তা শাড়ি তো আগের দিন একটা এনে রেখেছি, বলেই রেখেছি যে শাড়ি পছন্দ হলে সেটা পরবো, আর যদি পছন্দ না হয় তাহলে এই যে এনে রাখলাম এটাই পরবো। ওই শাড়িটা দিয়ে তো আমি চুড়িদার অন্য কিছু বানাবো, তাই ভেবে নিয়েছি স্কার্ট চুড়িদার যাই হোক কিছু একটু বানিয়ে নেবো। শাড়িটা আমি শাড়ি হিসেবে পরবো না, কিন্তু যেহেতু শাড়ি পাইনি তাই জগন্নাথ মন্দিরে একদিন পুজো দেওয়ার জন্য শাড়িটা পরবো। এই হলো বন্ধুরা গল্প। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা বাই বাই, এই হাতে টাটা করি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। গুড নাইট, ভালো থেকো বন্ধুরা, টাটা। এই যে ব্যাগ প্যাক হবে, এই যে কর্তার একটা হাফাতা জামা, একটা ফুল প্যান্ট, আর এটা হাফ প্যান্ট, ঠিক আছে। এই 3টেতে পড়েছে 1048 টাকা, 3টেতে, কর্তার এই 3টেতে। আর আমাদের এই 2টোতে পড়েছে, এই যে আমার একটা প্যান্ট, আর ছেলের জামাটা আমার অতটা পছন্দ হয়নি, এখন বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেছি, একটা আনারই দরকার, নিয়ে আসলাম। আর আমি এরকম হাফাতা গেঞ্জিই চেয়েছিলাম, পুরীতে এই দীঘাতে হয়তো একটু গরম থাকবে, হাফাতা গেঞ্জিই চেয়েছিলাম, ওই নিয়ে আসলাম। এই 2টোতে পড়েছে 600 টাকা, এটা 300 টাকা, এটা 300 টাকা, একটা প্লাজো প্যান্ট, এই আর কি এনেছি বন্ধুরা। কর্তার জামাটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, আর সমুদ্রে নামার জন্য একটা হাফ প্যান্ট। তাহলে গুড নাইট।